আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? শুধু ছেলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরকম হইল কেন? আমরা এক মার পরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ বোন, ওরা আপন জন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে। একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান। তাইলে এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দর বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। সবটা ফয়সালা কা? সন্তান দিলেন যিনি। আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে, তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে, আখিরাত থেকে বঞ্চিত করে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব। 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে। সে আমার ড্রাইভারই করে, 2 ক্লাসও পড়ছে, প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ। আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার। রমজানের এতেকাফে কোরআন শরীফ সবক নিছে। আমি বলছি এই শুধু এই সবকের বরকত ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, এই যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে আল্লাহর কোরআন পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস পড়ে, কোনো না কোনো ভাবে। সব পড়া ছেড়ে দিতে বলি না আমি। স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না। কসম আল্লাহর, আমি এটা বলছি না। পরে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই। তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যে ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে
এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোন জাতের মুসলমান প্লাস্টিক বাদ খাই না মুসলমান, ফালতু লোকেরা, আকামলা মানুষ। এটা করে কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসেন? নবীজির এক নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি, আর কে? তুমি, আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়ব, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না?